বর্ধিত মাশুল কার্যকর করছে কর্তৃপক্ষ। এ বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম বন্দর থেকে যুক্ত হচ্ছেন হাজেরা শিউলি। শিউলি, কোন সেবায় কি পরিমাণ মাশুল বাড়ছে আর এতে খরচ কেমন বাড়বে? আর এই যে মাশুল বাড়লো এবং যেটা আজ থেকে কার্যকর হলো, ব্যবসায়ীরা কি সেটি দিচ্ছেন নাকি তারা কোনো প্রতিবাদ করছেন? কি অবস্থা সেখানে? গালিব, চট্টগ্রাম বন্দরের জাহাজে ভেড়ার পর থেকে কন্টেনার ডেলিভারি পর্যন্ত বিভিন্ন ধরনের সেবা দিয়ে থাকে এবং এক্ষেত্রে প্রায় 56টি সেবার বিপরীতে গত 14ই সেপ্টেম্বর মাশুল বাড়ায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং ওই 14 সেপ্টেম্বরই প্রায় গড়ে 41% মাশুল বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। তবে এ নিয়ে ব্যবসায়ীদের তীব্র বিরোধিতা এবং সমালোচনার মুখে গত 20 সেপ্টেম্বর চট্টগ্রাম বন্দরে এক অনুষ্ঠানে নৌপরিবহন উপদেষ্টা এবং চট্টগ্রাম চেয়ারম্যান উপস্থিতিতেই মাশুকের যে নতুন যে মাশুল বাড়ানো হয়েছে সেটি কার্যকরের সময় 1 মাস পিছিয়ে দেওয়া হয় এবং যেটি আজ রাত 12টার পর থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। এবং এক্ষেত্রে ব্যবসায়ীরা বলছেন আসলে বন্দর যে হারে মাশুল বাড়িয়েছে সেটি অগ্রহণযোগ্য এবং বর্তমানে যে দুঃসময় বা যে ক্রান্তিকাল তারা পার করছেন, বিশেষ করে যুক্তরাষ্ট্রের যে শুল্কের খরচ বা যে বাড়তি শুল্ক তাদেরকে চাপিয়ে দেওয়া হয়েছে, সেই সঙ্গে বেসরকারি আইসিডিগুলো তাদের বিভিন্ন সেবার বিপরীতে ট্যারিফ বা চার্জ বাড়িয়েছে এবং বন্দরের এই মাশুল বাড়ানোর পর বিভিন্ন শিপিং কোম্পানিগুলো তাদের সারচার্জ আরোপ করছে তারা ইমার্জেন্সি কস্ট বা অতিরিক্ত খরচ হিসেবে। তো এই যে তাদের উপর বাড়তি চাপ, সেক্ষেত্রে তারা বলছেন যে প্রতিটি কন্টেনারে আমদানি রপ্তানি পণ্য পরিবহনের ক্ষেত্রে তাদেরকে গড়ে আসলে 12 থেকে 14,000 টাকা বাড়তি দিতে হবে এবং এক্ষেত্রে সবচেয়ে বেশি চার্জে বেড়েছে আসলে টাগবোট সার্ভিসের ক্ষেত্রে এবং চট্টগ্রাম বন্দরে যেসব বিদেশি বা দেশি জাহাজে ভেড়ে সেগুলোকে বহির্নোঙরে থেকে চট্টগ্রাম বন্দরে জেটিতে নিয়ে আসে এবং জাহাজ ভেড়ানোর ক্ষেত্রে যে টাগবোটগুলো সার্ভিস দিয়ে থাকে যেখানে আগে টাগবোট চার্জ ছিল $632, সেটি 4 গুণ বাড়িয়ে প্রায় $3,450 করা হয়েছে। একইভাবে পাইলট চার্জও বাড়ানো হয়েছে। পাইলট চার্জ আগে ছিল যেখানে $357, সেটি বর্তমানে করা হয়েছে প্রায় $800 বেশি এবং গেন্ট্রি কেন চার্জ, কন্টেনার ওঠানো নামানো চার্জ, মুরিং চার্জ, হ্যাচ চার্জ, এই ধরনের যে সেবাগুলো আছে সব ক্ষেত্রেই কিন্তু গড়ে প্রায় 40 থেকে কোথাও 60% এবং কোথাও কিন্তু 200 থেকে 400% বা দ্বিগুণ বা 4 গুণ হারে মাশুল বাড়ানো হয়েছে। তারা বলছেন আসলে চট্টগ্রাম বন্দর যদিও দাবি করছে যে 2008 সালে তারা 5টি খাতে চার্জ বাড়িয়েছিল, এর আগে 1986 সালের পর থেকে আর কোনো চার্জ বাড়ানো হয়নি। তবে তারা বলছেন যেহেতু বন্দর কর্তৃপক্ষ ডলারে সব মাশুল নিয়ে থাকে, তাই ডলারের দাম বাড়লেও কিন্তু তাদের বাড়তি মাশুল দিতে হয় এবং এই যে বাড়তি খরচের বোঝায় সেটি কিন্তু শেষ পর্যন্ত ভোক্তাদেরকেই বহন করতে হবে। তো গালিব, এই ছিল আমার কাছে এখনকার মতো সব শেষ। আজ থেকে চট্টগ্রাম বন্দরে বিভিন্ন সেবা খাতে বর্ধিত মাশুল কার্যকর করেছে কর্তৃপক্ষ। সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন হাজেরা শিউলি।